আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তো কিভাবে অ্যাকাউন্টটাকে আমরা 100% কমপ্লিট করে ফুললি অপটিমাইজ করতে পারি এই বিষয়টা আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমরা দেখব যে আপওয়ার্ক থেকে কিভাবে হচ্ছে আমরা জব সার্চ করতে পারি। দেন হচ্ছে আপওয়ার্কে হচ্ছে ফাইবারের মতো হচ্ছে গিগ দেওয়া যায়, যেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলা হয়। তো প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা। উম ঠিক আছে, আমাকে আপনারা কেউ স্ক্রিন শেয়ার করবেন নাকি হচ্ছে অ্যাক্সেস দিবেন? আচ্ছা, কেউ একজন আমাকে তার আপওয়ার্ক প্রোফাইলের অ্যাক্সেসটা দেন। লগ ইন অ্যাক্সেসটা আমাকে চ্যাট বক্সে দেন। লগ ইন অ্যাক্সেস মানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, জাহিদ দিয়েছে, আমি জাহিদের কাছ থেকে নিচ্ছি। একটা মিনিট। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাহিদের আম, কি বলে প্রোফাইলটা 100% কমপ্লিট দেখাচ্ছে। তো ঠিক আছে, আমরা একটু দেখি ওনার প্রোফাইলটা, একটু দেখি কিভাবে তৈরি করেছে।
তো এটা হচ্ছে প্রোফাইল সেটিংস। ঠিক আছে জাহিদ, আপনার এই প্রোফাইল পিকচারটা একটু ব্লারি দেখাচ্ছে। ঠিক আছে, এখানে একটু ক্লিয়ার ফটো, যেখানে আপনার ফেসটা হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এরকম ফটো ব্যবহার করবেন। ঠিক আছে জাহিদ, এরকম ব্লারি ফটো পরে হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশনে আপনার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, ডেসক্রিপশন এতটুকু কেন? আরো বড় করে সুন্দর করে লিখবেন। আপনি কি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং এর উপরে হচ্ছে প্রোফাইল সেট আপ করেছেন? আর আবার স্কিলে গিয়ে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাড, এই এই অবস্থা কেন জাহিদ আপনার প্রোফাইলের? কি বুঝেন না? প্রোফাইল, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা নিয়ে ডেসক্রিপশন লিখবেন। আপনি এখানে বলছেন যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, কিন্তু প্রোফাইলে আপনি কি লিখেছেন যে আপনি আপনি কি আপনি হচ্ছে স্কিল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। কই, মাইক্রোফোন আনমিউট করেন। কি নামে জয়েন হয়েছেন? কি একটা নাম্বার যেন দেখলাম আপনার। জাহিদ, হ্যান্ড রেজ করেন। মাইক্রোফোন আনমিউট করেন। জাহিদ, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই এত তো লিখতে পারি না, লিখছি আর কি। একটু ঠিক করে দেন। এত তো লিখতে পারেন না, লিখছে আর কি, এটা কোনো কথা হলো আপনার? যেটা আপনি একটা ফলো করে নেন। আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা আপনি জানেন তো? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। তো আপনি ডিজিটাল মার্কেটিং করছেন এতটুকু জানেন, তাহলে আপনি এখানে গিয়ে বললেন কেন যে আপনি একটা স্কিল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার? তা আপনি এখানে এটাই বলতে পারতেন যে আপনি স্কিল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ করেন এগুলো আপনাদেরকে বলা হয়েছে না? ডেসক্রিপশন লিখে দেখিয়েছি না আমি কিভাবে লিখতে হবে? তাহলে এই অবস্থা কেন প্রোফাইলের? কোন জায়গা থেকে নকল করে লিখে রাখছি। ও, নকল করে আনছেন? তো এটা করা যাবে না সেটা ক্লাসে বলেছি। রিপ্লাই করতে হবে, চুপ করে বসে থাকলে আমার ক্লাস টাইম আমি নষ্ট কি করব না তো বলছেন? আপনার পিছনে। আমি সবার উদ্দেশ্যেই বলছি, যদি আপনি মনে করেন যে আপনি এখনো এতটা স্কিলড হননি, যে আপনি হচ্ছে বা এতটা কনফিডেন্ট আপনি না যে আপনি একটা সার্ভিস সেল করতে পারবেন, প্লিজ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন না। ফাইবার আপওয়ার্কে আপনার এখন প্রয়োজন নেই, আপনার এখানে আসার দরকারই নেই। ঠিক আছে, এটা সবার উদ্দেশ্যেই বলছি। যদি এতটুকু বুঝতে না পারেন যে আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনি কি কাজ করতে এসেছেন বা কি সার্ভিস সেল করতে আসছেন, এতটুকু যদি আপনার মাথায় এখনো না ঢুকে, তো মার্কেট প্লেস আপনার জন্য না। শুধু শুধু মার্কেট প্লেসে এসে মার্কেট তারপরে নষ্ট কোনো করবেন একটা, না। ম্যাডাম কোনো একটা সাবজেক্টের উপর এখনো আমরা তো পারদর্শী হই নাই। তো পারদর্শী না হলে আপনাকে আসতে বলি নাই তো আমি মার্কেটে। আমি তারপরেও এখানে আপনি তো অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট বলিনি করছেন, তো। ওই হিসেবে আমরা অ্যাকাউন্ট করছি। লাভ নাই তো। আপনার এখানে আহ, যদি কোনো বায়ার আসে, যদি কোনো বায়ার আসে, এসে যখন এই ডেসক্রিপশন দেখবে, এই প্রোফাইল দেখবে, এই স্কিল দেখবে, সে আপনার কাছ থেকে সার্ভিস কিনবে আপনার মনে হয়? আপনি নিজে হলে কিনতেন? না, এখনো আমরা আমাদের নিজেদের উপরও কনফিডেন্ট নাই এখন। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপরে বুঝতে পেরেছি, আপনার সাথে কথা বলে আসলে আমার সময় নষ্ট হবে। আচ্ছা, আমি ক্লাসে ডেমো পারপাস হচ্ছে এই প্রোফাইলটা থেকে দেখিয়ে দিচ্ছি। তার আগে সবাই হচ্ছে যার যার ডেসক্রিপশন ঠিক করে লিখবেন। কোথাও থেকে কপি করবেন না, এই কথাটা আমি বারবার করে বলছি আপনাদেরকে। যদি কপি করেন আপনার প্রোফাইল কিন্তু ডিসঅ্যাপ্রুভ হবে। তখন অনেক লম্বা একটা প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু। এরপর কি স্কিল,
বা হচ্ছে কি কাজগুলো করছেন এইগুলো সম্পর্কে খুব ভালো মতো ধারণা থাকতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখানে গিগ বা প্রজেক্ট যেটাই দেন সেটা নিয়ে হচ্ছে গিগ বা প্রজেক্ট তৈরি করে হচ্ছে পাবলিশ করবেন। তো আপওয়ার্কে হচ্ছে দুইভাবে আমরা হচ্ছে জব পেতে পারি। শুরুতে হচ্ছে আমরা নিজের থেকে হচ্ছে এখানে জব সার্চ করে নিতে পারি। আপওয়ার্কে অনেক হয়, জব পোস্ট হয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাবো যে অনেক জব পোস্ট হচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে অ্যাপ্লাই করে হচ্ছে করতে পারি, জব পেতে পারি। তবে এখানে একটা কথা আছে, এখানে যে জব পোস্টগুলো হচ্ছে এগুলোতে অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে বিট করতে হয়। তো বিট করতে হলে আবার কানেক্টের প্রয়োজন হয়। বিট করা মানে হচ্ছে এখানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করা, সহজভাবে যদি বলি যে এই পোস্টে, এই জব পোস্টে আপনাকে অ্যাপ্লাই করতে হলে এখানে কিছু কানেক্ট আপনাকে স্পেন্ড করতে হয়। তো কানেক্ট হচ্ছে ভার্চুয়াল টোকেন। ঠিক আছে, ভার্চুয়াল টোকেন এটা আগে ফ্রিতে দিত। আপওয়ার্কে হচ্ছে ফ্রিতে দিত যখনই আমরা অ্যাকাউন্টটা সেট আপ করতাম। 50টা 70টা এরকম কানেক্ট হচ্ছে ফ্রিতে দিত। এবং প্রত্যেক মাসে এটা রিফিল হয়, প্রত্যেক মাসে 20টা করে কানেক্ট হচ্ছে আমরা ফ্রিতে আগে পেতাম। কিন্তু আপওয়ার্ক এখন হচ্ছে তাদের পলিসি চেঞ্জ করেছে। এখন ফ্রিতে কোনো কানেক্ট এরা দেয় না। এই যে দেখেন কানেক্ট জিরো দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ভিউ ডিটেলসে গেলে আপনারা কানেক্ট সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। তবে সহজভাবে যদি বলি, এটা একটা ভার্চুয়াল টোকেন। কোনো জব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে হচ্ছে এই টোকেনটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এখন কানেক্ট হচ্ছে আমাদেরকে পারচেস করতে হয়। তো পারচেস করতে হলে আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আপনি হচ্ছে ডলার স্পেন্ড করে এখান থেকে ডুয়েল কারেন্সি কার্ডের বিনিময়ে, না সরি, ইউএসডির বিনিময়ে হচ্ছে আপনি এখানে কানেক্ট পারচেস করবেন। তো এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। ঠিক আছে, 15 সেন্ট করে হচ্ছে এক একটা কানেক্ট আমাদেরকে পারচেস করতে হয়। তো আপনারা যদি আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে বাই কানেক্টসে গিয়ে এখান থেকে কানেক্ট বাই করতে পারবেন। তো এখন অনেকেই বলবে যে আপু আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, বা আমাদের তো এখন ওই সামর্থ্য নাই যে আমরা হচ্ছে আম, কি বলে কানেক্ট পারচেস করে হচ্ছে বিট করতে পারবো। তো সেক্ষেত্রে আপওয়ার্কে আমরা কিভাবে কাজ করতে পারি? তো আপওয়ার্কে আমি একটু আগেই বললাম যে আমরা দুইভাবে হচ্ছে এখান থেকে কাজ পেতে পারি। এক তো হচ্ছে এই যে এরকম জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করে আমরা জব পেতে পারি, অথবা এখানে আমরা ফাইবারের মতো গিগ দিতে পারি। ফাইবারে যেমন আমরা আমাদের সার্ভিসটাকে প্যাকেজ করে দেই না, 3টা প্যাকেজে হচ্ছে সার্ভিসটা সেল করি, ওই রকম প্যাকেজ আপ করে দিয়ে দেন হচ্ছে আমরা আহ, কি বলে বায়ারদের জন্য হচ্ছে দিয়ে রাখতে পারি। তো বায়ারদের যদি মনে হয় বা হচ্ছে তাদের কাছে কনভিনিয়েন্ট মনে হয় বা আমাদের সার্ভিসটা তাদের কাছে উপযুক্ত মনে হয়, দেন তারা হচ্ছে আমাদেরকে নক করবে, ইনবক্সে নক করবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে অর্ডারটা পেতে পারি বা কাজটা পেতে পারি। তো আমাদের কানেক্ট নেই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে জব সার্চ করতে হয়। তো জব সার্চ করার ক্ষেত্রে আপনি যেই সার্ভিসটা নিয়ে কাজ করতে চাইছেন বা যেই সার্ভিসটা সেল করতে চাইছেন সেটা নিয়ে এখানে সার্চ করবেন, বা এখানে একটা সার্চ বার আছে, এখানে সার্চ করবেন। দুই জায়গায় সার্চ করা যায়। যেমন ধরুন আমরা হচ্ছে ফেসবুক পেজ বা পিন্টারেস্ট যেটাই হোক, ফেসবুক পেজ নিয়ে হচ্ছে আমরা জব সার্চ করতে চাচ্ছি। ফেসবুক পেজ ক্রিয়েশন একটা অপশন দেখাচ্ছে, দেখি কি আসে। তো এখানে দেখেন আমরা যদি নিচে স্ক্রল করি, এখানে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক পেজ সেট আপের উপর অনেকগুলো জব পোস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এরকম অনেক জব পোস্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, যেমন কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জব পোস্টে অ্যাপ্লাই করার সময়। শুরুতেই যে বিষয়টা হচ্ছে আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে কতক্ষণ আগে জব পোস্টটা হয়েছে। তো একটা জব পোস্ট হওয়ার পর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ট্রাই করব যে এখানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, একটা জব পোস্ট হওয়ার পর 5 ঘন্টা 6 ঘন্টা বা 10 ঘন্টা পরে গিয়ে যদি আপনি এখানে করেন, আম, মানে এখানে হচ্ছে প্রপোজাল সেন্ড করেন, তাহলে এখানে কাজ পাওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যায়। যেহেতু এটা একটা কম্পিটিটিভ মার্কেট প্লেস, এখানে আপনার মতো অসংখ্য ফ্রিল্যান্সার আছে। তো এই সার্ভিস সেল করছে এরকমও হচ্ছে লাখ লাখ ফ্রিল্যান্সার আছে। তো একটা জব পোস্ট হওয়ার পর সেখানে তারা কি করবে, তারা ট্রাই করবে সবাই এই জবটা পাওয়ার জন্য।
তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যদি হচ্ছে এটাতে অ্যাপ্লাই করেন, তো একটা বায়ার যখন জব পোস্ট করে, জব পোস্ট করার পর ঘন্টাখানেক বা 2 ঘন্টা পর্যন্ত কিন্তু সে অ্যাক্টিভ থাকে, মানে এই আপওয়ার্ক প্রোফাইল বা ফাইবার প্রোফাইলে সে অ্যাক্টিভ থাকে। তো আপনি ট্রাই করবেন যে তাকে খুব দ্রুততার সাথে রিপ্লাই করার জন্য। এটা তো গেল এক, যে খুব দ্রুততার সাথে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। এরপর আমরা দেখে নিব এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এই কাজটা আমরা পারি কিনা। জবের ডেসক্রিপশনটা খুব ভালো মতো আমরা পড়ে নিব, পড়ে নিয়ে দেখব যে এই কাজটা আমরা আদৌ পারি কিনা, বা আমরা ফুললি কনফিডেন্ট কিনা যে এই কাজটা আমরা হচ্ছে সুন্দর মতো করে আমরা ডেলিভার করতে পারবো। তো এটাও দেখে নেবেন। এরপর কি দেখব, যে এখানে বায়ারের পেমেন্ট সিস্টেমটা ভেরিফাইড কিনা। এখানে দেখেন এই যে পেমেন্ট আনভেরিফাইড লেখা দেখাচ্ছে। আবার একটু নিচে যখন যাব, এই যে দেখেন এই পোস্টে আবার পেমেন্ট ভেরিফাইড, এখানে পেমেন্ট ভেরিফাইড দেখাচ্ছে। তো নতুন অবস্থায় অবশ্যই ট্রাই করবেন যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড আছে তাদের কাজ করার জন্য, ঠিক আছে, বা আম, এই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য। যাদের পেমেন্টটা ভেরিফাইড না এমন বায়ারদেরকে আপাতত আপনারা না করাটাই আমি হচ্ছে আপনাদেরকে সাজেশনটা দিব, রিকমেন্ড করব যে এটাতে করবেন না। এরপর দেখে নিব যে এখানে তাদের রেটিংটা কেমন আছে। যেমন এই বায়ারের কোনো রেটিং নাই, আহ, এখানে আবার দেখেন এই যে 5 স্টার রেটিং আছে, এই বায়ারটার আবার হচ্ছে 5 স্টার রেটিং আছে। তারপর কত ডলার সে স্পেন্ড করেছে এটাও দেখবো, এখানে $0 স্পেন্ড দেখাচ্ছে। যে হতে পারে এই বায়ারটা নতুন, হ্যাঁ এটা একটা কারণ হতে পারে যে এই বায়ারটা এই মার্কেট প্লেসেই নতুন, এই কারণে তার পেমেন্টটা ভেরিফাইড, তার এখানে কোনো রেটিং নাই, তারপর $0 স্পেন্ড দেখাচ্ছে। কিন্তু তারপরেও আমরা সতর্কতার জন্য হচ্ছে শুরুর দিকে বা নিউ সেলার হিসেবে এই বিষয়গুলো মেক শিওর করে নিব। তো এখানে এই যে বায়ারের যে জব পোস্টটা, এখানে দেখেন যে $100-এরও বেশি সে স্পেন্ড করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারি। তো এরপর যেটা দেখবো যে বায়ারের লোকেশন কোথায়। তো এখানে দেখেন বায়ারের লোকেশন ফ্রান্স দেখাচ্ছে। তো ইনিশিয়ালি আমরা ট্রাই করব ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, তারপর হচ্ছে ফিনল্যান্ড, নেদারল্যান্ড, এইসব দেশের যেসব বায়াররা আছে তাদের কাজ করার জন্য, বা এই জবগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এইসব দেশের বায়াররা আপনার আহ, মানে কাজের বুঝে, সিস্টেম বুঝে, আর এরা খুব মানে ওয়েল বিহেভড হয়। আর ট্রাই করবেন নতুন অবস্থায়। আমি যেটা করি, আমি নতুন না, এখনো পুরনো হয়ে গেছে, এখনো আমি ট্রাই করি যে আমাদের সাবকন্টিনেন্টে যারা আছে, যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই দেশি বায়ারদের কাজ না করতে, বিশেষ করে ইন্ডিয়ানদের আমি খুবই অ্যাভয়েড করি। এরপর হচ্ছে আফ্রিকান বায়ারদেরকেও আমি হচ্ছে অ্যাভয়েড করি। নাইজেরিয়ান তো একদমই আমি করি না, ওদের কাজ করি না। এরপর মিডল ইস্টে যারা আছে এদের কাজও আমি করি না, ঠিক আছে। এইসব দের সাথে কাজের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না। তো এটা একটু দেখে নেবেন। এরপর বাজেট কত আছে সেটা তো দেখবেনই। তো এই সব কিছু যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি মানে এই সব কিছুই ঠিক আছে, তার বাইরের পেমেন্ট ভেরিফাইড আছে, তার কান্ট্রি বা লোকেশন ঠিক আছে, বাজেট ঠিক আছে, কাজ ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করেন। তবে এখানে মনে হয় অ্যাপ্লাই আমরা এখন করতে পারবো না, কারণ এখানে অ্যাপ্লাই করতে গেলে এই যে কানেক্ট কিনতে বলবে আমাদেরকে। তো এটা ওপেন করলে এখানে ফুল ইয়েটা চলে আসবে আপনার, যে প্রাইসিংটা কত আছে, কিরকম চাইছে। যেমন দেখেন এখানে দেখেন এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সার কিন্তু খুঁজছে, ঠিক আছে। এখানে সে একদম এক্সপার্ট কাউকে খুঁজছে না এই জবের জন্য। তো অনেকেই বলে না যে নতুনরা কাজ পায় না, নতুনরা কাজ পায় না। তো এই যে দেখেন এখানে সুন্দর মতো সে বলেই দিয়েছে যে এন্ট্রি লেভেলের যেসব ফ্রিল্যান্সাররা আছে এদেরকে সে হচ্ছে কাজের জন্য সে খুঁজছে, যে আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার্স উইথ দ্য লোয়েস্ট রেটস, ঠিক আছে। তো এন্ট্রি লেভেলের বা নিউ সেলারদের জন্যও কিন্তু মার্কেটে কাজ আছে। আচ্ছা, এরপর এখানে দেখেন অ্যাক্টিভিটি অন দিস জবে যদি আমরা যাই, যে প্রপোজাল কয়টা সেন্ড হয়েছে। অলরেডি হচ্ছে 10 জনের মতো কিন্তু এখানে প্রপোজাল সেন্ড করে দিয়েছে, মানে 10 জন ফ্রিল্যান্সার এখানে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। 40 মিনিটস আগে সম্ভবত দেখলাম যে এটা জব পোস্টটা হয়েছে। তো
ক্লায়েন্ট 42 মিনিট আগে হচ্ছে এখানে অনলাইনে ছিল, এখনো কাউকে ইন্টারভিউ করে নাই, ইনভিটেশনও সেন্ড করে নাই, আর আনঅ্যান্সার্ড ইনভাইটসও নাই। আচ্ছা, তো এখানে আমাদেরকে কি করতে হয়, এখানে একটা প্রপোজাল সেন্ড করতে হয়। এই যে এখানে অ্যাপ্লাই বাটন থাকবে, যখন আপনার কানেক্ট থাকবে এখানে অ্যাপ্লাই বাটন থাকে। তো এখানে ক্লিক করলে এটা আসবে না, এখন আমাদেরকে মানে ইয়ে কানেক্ট, সরি, কানেক্ট পারচেজ করার কথা বলবে। আর যখন কানেক্ট আমাদের থাকবে তখন এখানে শুধুমাত্র অ্যাপ্লাই বাটনটা থাকে। এটাতে ক্লিক করলে আমরা একটা ইয়ে ফর্মের মতো দেখতে পাবো। ওখানে কিছু অপশন দেওয়া থাকবে, যেমন আপনি কেমন প্রাইসে কাজটা করতে চাচ্ছেন, কতদিনের মধ্যে ডেলিভারি করতে পারবেন, আপনার স্কিল কি, এক্সপার্টিস কি, এরকম তারপর আপনার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্সের ওয়ার্ক স্যাম্পলগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। পাশাপাশি এখানে একটা কাভার লেটার লিখতে হয়। তো কাভার লেটারটা কি জিনিস? কাভার লেটারটা হচ্ছে আমরা যখন কোনো জব পোস্ট হয় তখন আমরা কি করি, ওই জবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় না? তো এখানেও সেম, এখানে একটা অ্যাপ্লিকেশনের মতো লিখতে হয়, তবে আমরা আহ, মানে সাধারণত অ্যাপ্লিকেশনে যেরকম ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি এখানে অতটা ফর্মাল না হলেও হয়। এখানে জাস্ট টু দ্য পয়েন্টে আপনি হচ্ছে আপনার ওই ক্লায়েন্টকে বোঝাবেন যে ও যে জব পোস্টটা করেছে এই কাজটাতে আপনি খুবই দক্ষ, এবং আপনার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স আছে, বা হচ্ছে আপনি এই কাজটা খুব সুন্দর মতো করতে পারবেন, বা তার রিকোয়ারমেন্টসগুলো আপনি ঠিক মতো বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এভাবে সুন্দর মতো বলে তাকে একটা কল টু অ্যাকশন দিবেন, যে তুমি যদি হচ্ছে আরো ইনফরমেশন জানতে চাও আমার সার্ভিস সম্পর্কে বা কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে তুমি আমাকে নক করতে পারো, বা মেসেজ করতে পারো, বা আমাকে কল করতে পারো। কল না, মানে মেসেজ করা বা ইনবক্স করা বা ইনফর্ম করা, এভাবে বলবো আমরা। তো বলার পর যদি আমাদের কাভার লেটার হচ্ছে তার পছন্দ হয়, আমাদের এখানে যা যা কিছু অপশনগুলো আমরা ফিল আপ করেছি সেগুলো পছন্দ হয়, দেন সে আমাদেরকে ইনভিটেশন সেন্ড করবে। ইনভিটেশন সেন্ড করা মানে এখানে কয়েকজন ফ্রিল্যান্সারকে সে ইনভাইট করবে ইন্টারভিউর জন্য। তো আপওয়ার্কে হচ্ছে জবের ইন্টারভিউ হয় গুগল মিটে বা জুমে, হচ্ছে আপনাকে ইন্টারভিউতে ওরা কল করবে। তো একটা টাইম সিলেক্ট করে দিবে, ওই টাইমে হচ্ছে আপনি ও লিংক দিয়ে দিবে, বা আপনি ওকে লিংক দিবেন। তো ও জয়েন হয়ে যাবেন, তো ভিডিও ক্যামেরা অন থাকবে, আপনারাও তার সাথে কমিউনিকেট করবেন। তো প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করবেন, এরপরে যদি সে আপনাকে এলিজিবল মনে করে দেন হচ্ছে সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রসেস। এভাবে আমরা, আমাদের যদি কানেক্ট থাকে আমাদের প্রোফাইলে, দেন আমরা হচ্ছে এভাবে জবের জন্য অ্যাপ্লাই করে আমরা জব পেতে পারি। এছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রজেক্ট, যেটা কিনা আমাদের ফাইবারে যেমন হচ্ছে বায়ার গিগ দেই না আমরা, এটাকে এখানে বলা হয় প্রজেক্ট। এই যে দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েশন লিখে আমরা প্রজেক্ট সার্চ করলাম, নিচে গেলে দেখেন এই যে গিগ যেমন থাকে এখানেও এই যে প্রজেক্টগুলো ঠিক একই রকম। তো অবশ্যই প্রজেক্ট দেওয়ার আগে প্রজেক্ট রিসার্চ করে নেবেন। ঠিক আছে, আপনার যারা কম্পিটিটর আছে বা অন্যান্য সেলাররা কিভাবে তাদের প্রজেক্টটা তৈরি করছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে খুব ভালো মতো রিসার্চ করে নেবেন। যেমন আমরা যদি হচ্ছে এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করি, এটাই ওপেন করি। তো এখানে দেখেন একটা টাইটেল আছে, যেমন ফেসবুকে যেমনটা থাকে, আর ফাইবারে গিগে যেরকম থাকে। তারপর এখানে এই যে তিনটা প্যাকেজে সার্ভিসটা সেল হয়: স্টার্টার, স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্স। গিগের ইমেজ, তারপর হচ্ছে এটা ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে সার্ভিসটা বলে দেয় একদম হুবহু হচ্ছে ইয়ের মতো, গিগের মতোই। ঠিক আছে, গিগে যা যা কিছু লেখে এখানেও সেম, তবে অন্য কারো প্রজেক্ট বা গিগ কপি করবেন না। হ্যাঁ, ইউনিক তৈরি করতে হবে, নতুবা এখানে কাজ পাবেন না। এখানে সবই এক, শুধুমাত্র হচ্ছে টাইটেলটা একটু ডিফারেন্ট আর হচ্ছে ইমেজের সাইজটা। তো রিসার্চ করে নেবেন, সুন্দর মতো রিসার্চ করে নিয়ে
হচ্ছে ইয়ে করবেন, প্রজেক্ট তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা দেখি যে কিভাবে আমরা নিজেদের হচ্ছে প্রজেক্ট তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে উম দাঁড়ান, ইয়োর সার্ভিসে। ঠিক আছে, এখান থেকে ইয়োর সার্ভিসে যাবেন, ক্রিয়েট এ প্রজেক্ট। তো এখান থেকে সব ইনফরমেশন গুলো দিয়ে দিয়ে আমরা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করব। তো টাইটেলের ক্ষেত্রে এখানে ইউ উইল গেট, এই কথাটা বাই ডিফল্ট দেওয়া থাকবে, আপনারা বাকি অংশটা লিখবেন। তো আমি হচ্ছে ক্লাস পারপাস একটা প্রজেক্ট আপনাদেরকে তৈরি করে পাবলিশ করে দেখাচ্ছি। তো আপনারা হচ্ছে নিজেরা রিসার্চ করবেন, রিসার্চ করে সুন্দর মতো হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করবেন। আর যারা মনে করেন যে আমি এখনো পারি না, জানি না, বুঝি না, তারা প্লিজ মার্কেট প্লেসে এখন অ্যাকাউন্ট করবেন না। আচ্ছা, তো আমি এখানে হচ্ছে একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরির ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দিব, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, এটা দিব। ঠিক আছে। এরপর প্রজেক্ট অ্যাট্রিবিউটে আপনার প্ল্যাটফর্মগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি ফেসবুক নিয়ে হচ্ছে প্রজেক্ট দিচ্ছি, ফেসবুক প্ল্যাটফর্মটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে কিছু ট্যাগ দিতে হবে। তো ট্যাগের বারে আমি অনেকবার বলেছি ফাইবারে যে কিভাবে হচ্ছে ট্যাগ রিসার্চ করতে হবে, কিভাবে হচ্ছে দিতে হবে। তো 5টা ট্যাগ দেয়া যায়। উম ফেসবুক পেজ, এটা দিব। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক মার্কেটিং ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ। বাস, তো আমার 5টা ট্যাগ দেওয়া হয়ে গেল। আমি এখান থেকে সেভ করে নিব। এরপর দ্বিতীয় ধাপে আমাদের হচ্ছে প্রাইস অ্যান্ড স্কোপ গুলো আমরা অ্যাড করে দিব। তো 3টা প্যাকেজ বললাম, তো 3টা প্যাকেজের এখানে টাইটেলটা দিয়ে দিব। তো আমি যে কোনো একটা নাম দিচ্ছি। এখানে ডিসক্রাইব করে দিতে হবে, সার্ভিসগুলো এখানে ডিসক্রাইব করে দিব।
80 ক্যারেক্টারের ভিতরে রাখবেন। এখানে স্ট্যান্ডার্ডে কি দিব সেটা আমি দিয়ে দিলাম। হেডফোন নিয়ে নাও। জানি না কোথায়। তুমি ইয়ে করো, এই চার্জারটা বেডরুমে নিয়ে যাও। যাও, বেডরুমে ওই যে নিচে লাগিয়ে নাও। ওই রুমের ফ্যান অফ করে দাও আয়াত। তো এখানে আমি ডেসক্রাইব করে দিলাম যে তিনটা সার্ভিসে কি কি যাবে। এরপর ডেলিভারি ডেটটা দিয়ে দিব, ডেলিভারি টাইমটা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম। তো এখানে প্রাইসটা দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড অনস আমরা অ্যাড করব, এক্সট্রা যদি কোনো সার্ভিস কোনো বায়ার আমাদের কাছ থেকে চেয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদেরকে ও আলাদাভাবে হচ্ছে পে করবে। ঠিক আছে, যেমন ফাস্ট ডেলিভারি চায় অনেক বায়ার। তো সেক্ষেত্রে ডেলিভারিটা ধরেন একদিনে কেউ চাইলো, স্ট্যান্ডার্ডটাও একদিনে চাইলো বা অ্যাডভান্সটা একদিনে চাইলো, তো সেক্ষেত্রে সে আমাদেরকে এক্সট্রা কত পে করবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরেন 10 দিন দিয়ে দিলাম। ওটা কত, $15 অ্যাড করেছিলাম। ঠিক আছে, 10ই থাক। যে এক্সট্রা হচ্ছে $10 হচ্ছে পে করবে। এটা একটু বাড়িয়ে দিই। হুম, থাক, এটাও $10 দিয়ে দিই। তো ধরেন কোনো বায়ার অ্যাকশন প্ল্যান চাইলো। অ্যাকশন প্ল্যানটা কি, যে আপনি যে ধরেন কোনো একটা অ্যাকাউন্ট বা কোনো একটা পেজ আপনি ডেভেলপ করছেন বা ওইটার কাজ করছেন, তো ওখানে আর কি কি ইমপ্রুভমেন্ট আনা যায়। ঠিক আছে, ওই পেজে আর কি কি কাজ করলে হচ্ছে এটা আরো ডেভেলপ করবে বা আরো গ্রো করবে, সেটার একটা প্ল্যান তৈরি করে আপনি আপনার বায়ারকে দিবেন। তো এটা যদি কোনো বায়ার চায় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে $10 সে দিবে, একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে যদি চায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে দিয়ে দিলাম। তো আমি এই দুটোই রাখলাম। এরপর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। এখানে এসে আমাদেরকে হচ্ছে ইমেজটা দিতে হবে। প্রজেক্ট গ্যালারিতে ইমেজ দিব আমরা। তো এখানে 20টার মতো ইমেজ দেওয়া যায়, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে। তো ইমেজ ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে যাব। আপওয়ার্কের প্রজেক্ট ইমেজের সাইজ হচ্ছে 1000 ×
750, আই গেস। আমার মনে হচ্ছে এটাই হবে। 1000 গুণন 750। আমি সিম্পল ইমেজ নিব, এত বেশি এলিমেন্ট দিয়ে বা টেক্সট দিয়ে এটাকে ইয়ে করব না। তো যে যে টেক্সট বা এলিমেন্টের দরকার নেই আমার সেগুলো তুলে দিব। এখান থেকে আমি একটু টাইটেলটা দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো লেখা চলে আসবে এখানে।
তো আপনারা গিগের ইমেজ বা প্রজেক্টের ইমেজ বা প্রজেক্টের কোথাও এই যে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দিবেন না, দিতে পারবেন না। ঠিক আছে, আপনাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে এরকম কোনো ইনফরমেশন এখানে দেওয়া যাবে না। এই যে দেখেন, আপনাদের সবসময় বলি যে প্রজেক্ট বা ইমেজের ডিজাইনিংটা ভালো করার চেষ্টা করবেন। তো এখানে দেখেন এই যে আমি যে এই যে এলিমেন্টগুলো হচ্ছে ড্র্যাগ করছি বা টানছি, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালাইনের মতো আছে, একটা স্কেল দেখাচ্ছে যে এটা থেকে এটার দূরত্ব কতটুকু, এই টেক্সট থেকে এই টেক্সটের দূরত্ব কতটুকু, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো যখন ডিজাইন করবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, সুন্দর মতো ডিজাইন করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যে যে ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, ফেসবুক হোক, পিন্টারেস্ট হোক, ইউটিউব হোক, সবগুলোর একটা ব্র্যান্ড কালার আছে বা একটা থিম কালার আছে। ঠিক আছে, যেমন এই যে ফেসবুকের লোগোর কি ব্লু কালার, তো ট্রাই করবেন যে একটু ব্লু ব্লু হচ্ছে আপনার ইয়েটা রাখার জন্য ইমেজটা। তারপর পিন্টারেস্ট, ইউটিউব এগুলোর যে লোগোটা আছে বা আইকনটা আছে সেটা হচ্ছে রেড কালারের। তো তখন রেডটাকে রেখে হচ্ছে ডিজাইন করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে বুঝে শুনে সুন্দর মতো ডিজাইন করতে হবে। দেখি একটা ইমেজ, অন্য ইমেজ এনে কেমন দেখা যায়। আচ্ছা, এটা ফ্রেম না, ফ্রেম হলে বসে যেত। আচ্ছা থাক, এটা যেভাবে আছে সেভাবেই থাক। আমরা এটাকে হচ্ছে আহ কি বলে, ডাউনলোড করব। এটাকে একটু বড় করে দিই লেখাটা। ঠিক আছে, আমরা শেয়ার করে নিব। জেপিজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করব, কারণ ইমেজটাকে আমরা এসইও করব। ইমেজ এসইওর ক্ষেত্রে আমাদেরকে জেপিজি ফরম্যাটে হচ্ছে ইমেজ ডাউনলোড করে তারপর এসইও করতে হয়। ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো ইমেজটাকে এসইও করার জন্য আমরা হচ্ছে ডাউনলোডসে যাই, এখান থেকে এটাকে শো মোর অপশনে গিয়ে প্রপার্টিজে চলে যাব। আচ্ছা, এখনো ডাউনলোড হয় নাই, হয়নিক, ডাউনলোড হয়নি। হয়েছে তো। এখান থেকে শো মোর অপশনে যাব, গিয়ে প্রপার্টিজ। ব্যাস, তো প্রপার্টিজ থেকে এখানে ডিটেইলসে আসবেন। একই প্রসেস, ফাইবারে গিগ যেভাবে হচ্ছে আমরা ইয়ে করলাম,
কি বলে ডাউনলোড করলাম বা ইমেজটা এসইও করলাম, এখানেও সেম। তো আমাদের এখানে টাইটেল যেটা থাকবে, টাইটেলে আমাদের প্রজেক্টের টাইটেলে যেটা থাকবে এটাকে আমরা এখানে টাইটেল হিসেবে ব্যবহার করব। এরপর আমরা হচ্ছে এটাকে আমি কপি করে নিই টাইটেলটাকে। এখানে সাবজেক্টে এসেও টাইটেলটাকে আমরা পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। রেটিং দিয়ে দিব 5 স্টার রেটিং। ট্যাগে এসে আমি টাইটেলটাকে আরেকবার দিব। এরপর এখানে একটা সেমিকোলন ব্যবহার করব। ঠিক আছে, এক একটা কিওয়ার্ডকে ট্যাগ হিসেবে লিখবেন আর সেমিকোলন দিবেন, তাহলে এটা হচ্ছে নিয়ে নেয়। তো আমি এখান থেকে আমার ট্যাগগুলো দিয়ে দেই, যেমন ফেসবুক পেজ, এটা একটা ট্যাগ। আবার লিখবো ফেসবুক পেজ সেট আপ, বিজনেস পেজ সেট আপ, অ্যান্ড পেজ সেট আপ। তারপর হচ্ছে পেজ অপটিমাইজেশন। মার্কেটিং। তো এখানে আমি এই ট্যাগগুলো দিয়ে দিলাম। তো এখানে যেগুলো ব্যবহার করেছি এগুলো আমি কপি করব। কপি করে এখানে কমেন্টে এসে এটাকে পেস্ট করব। পেস্ট করে এন্টার দিব। এটা নিয়ে নিয়েছে। অথর্সে হচ্ছে আমাদের আপওয়ার্ক প্রোফাইলের নামটা আমরা হচ্ছে এখানে দেব, মোহাম্মদ জাহিদ হোসাইন। ডেট, আজকের ডেট থাকবে। এখানে কপিরাইটে এসেও আপনার নিজের নামটা লিখে দিতে পারেন, অথবা আপনার প্রোফাইলে যে ইউআরএলটা আছে সেটা দিতে পারেন। আচ্ছা, তো এখানে এসইওর সব কাজ হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব। এরপর ওকে করে দিব। তা আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে। এখন এটা আমরা ব্যবহার করব হচ্ছে আপওয়ার্কের গ্যালারিতে চলে যাব। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো আমাদের ইমেজটা এসইও হয়ে গেলে আমরা হচ্ছে এখানে ইমেজটা ইউজ করব। তো এখান থেকে হচ্ছে আমরা প্রজেক্টের ইমেজটা দিয়ে দিব।
তো এটা আমরা এখান থেকে ওপেন করে দিই। ঠিক আছে, তো আমাদের ইমেজ একদম সাইজ মতোই আছে। এখান থেকে আপনি হচ্ছে প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ফেসবুক এটা সিলেক্ট করে দিলাম, সোশ্যাল প্ল্যাটফর্মটা। তারপর এখান থেকে এটাকে আপলোড করে দিলাম। এখানে আপলোড হয়ে গেছে। তো চাইলে ভিডিও দেওয়া যায়, আবার কোনো ওয়ার্ক স্যাম্পল যদি আপনারা দিতে চান, এখানে পিডিএফ আকারে হচ্ছে ওয়ার্ক স্যাম্পলগুলো দিতে পারেন। দিয়ে এখান থেকে আমরা এটাকে কন্টিনিউ করব। তো আমাদের হচ্ছে এর পরের ধাপে চলে আসছে, এখানে হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যাড করতে হবে। তো এখান থেকে অ্যাড রিকোয়ারমেন্টসে যাব। এখানে ফ্রি টেক্সটে আমরা বলে দিব যে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি প্রয়োজন হবে এই প্রজেক্টে কাজ শুরু করার জন্য। ঠিক আছে। তো অরিত্রী, এখানে ফ্রি টেক্সটে হচ্ছে আমরা লিখে দিব। ঠিক আছে। ঠিক আছে। তো একটা পেজে কাজ করার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন হয় না। শুধুমাত্র তার বিজনেসের ইনফরমেশনগুলো বা ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইটটা পেয়ে গেলে এখানে আর কিছু প্রয়োজন হয় না। তো এটাকে অবশ্যই এখান থেকে ম্যান্ডেটরি করে দিবেন। ম্যান্ডেটরি করে দিয়ে আমরা এখানে অ্যাড করে নিব, সেভ করে নিব। আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমাদেরকে প্রজেক্ট সামারিটা দিতে হবে। সামারি বলতে ডেসক্রিপশন। তো সুন্দর মতো হচ্ছে ডেসক্রিপশন লিখে দেন হচ্ছে এখানে পাবলিশ করবেন। তো এখানে আমি হচ্ছে ডেসক্রিপশন তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1200 ক্যারেক্টারের ভিতরে থাকবে। তো এখানে একটু আমরা লেখাগুলো একটু ঠিক করে নিব, বা এখানে চাইলে 1 2 দিয়েও আমরা কাজটা করতে পারি। তো স্পেসটা কমিয়ে দিই, তো কমে না। কমলে অ্যালাইনটা ঠিক থাকে না। এইভাবে করে দিলে ঠিক আছে, এটা ঠিক আছে। একবার লিখে না মুশকিল।
বারবার একই ভুল করছি। ব্যাস, এখানে এগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। সার্ভিসেস, বাই চুজ মি, সার্ভিস। ঠিক আছে, এখানে শেষে একটা থ্যাঙ্কস জানিয়ে দিই। ক্যামেরা অন করা কেন সৌরভ? দাঁত কেলাচ্ছেন ক্যামেরা অন করে? খুব কি সুন্দর দেখা যাচ্ছে আপনাকে। ঠিক আছে, তো আমি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপর এখানে এসে আমরা হচ্ছে প্রজেক্টের স্টেপগুলো এখানে বর্ণনা করে দেব। তো স্টেপের নামটা আমি লিখে দেই। তো অ্যাড করে নিলাম। এরপর এখানে কিছু এফএকিউ দিতে হবে। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম, লাস্ট ক্লাসে বলেছিলাম। তো এখানে আপনারা পাঁচটার মতো হচ্ছে কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। কোয়েশ্চেন প্লাস অ্যান্সার, হ্যাঁ, যেগুলো প্রায় সময় হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে করে থাকে, সেগুলো কোয়েশ্চেন প্লাস অ্যান্সার আমরা হচ্ছে আগে থেকে দিয়ে রাখতে পারি। এখানে 250 ক্যারেক্টারের ভিতরে হবে অ্যান্সারটা, ঠিক আছে? অ্যাড করে নিলাম। এরপর এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করব। ওই ঘরে যাও, চিল্লাপাল্লা করবে না। এখান থেকে হচ্ছে অ্যাড করে দিলাম।
এরপর এই স্টেপটা আমি সেভ এন্ড কন্টিনিউ করব। এরপর এখানে এসে লাস্ট ফাইনালাইজে আমরা কি করব, যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাইমালটেনিয়াস প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্ট। যে আপনি কয়টা প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করতে পারেন এবং খুব ভালো মতো হচ্ছে ভালো রেজাল্ট দিয়ে আপনি ডেলিভার করতে পারেন। তো এখানে তিনটা দেওয়া আছে, আপনারা পাঁচটা ছয়টা দশটা যে যতটা পারবেন দিয়ে দিবেন। তো আমি এখানে পাঁচটা দিলাম। এরপর এখানে টার্মস অফ সার্ভিসের ক্ষেত্রে আই আন্ডারস্ট্যান্ড, বাই সাবমিটিং এগুলো ক্লিক করে দিবেন। দিয়ে পরে এখান থেকে আপনি সাবমিট ফর রিভিউতে যাবেন। তো আমাদের আপওয়ার্কে প্রজেক্ট হচ্ছে সাথে সাথে অ্যাপ্রুভ হয় না, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে। তো এখানে কি কি দেখেন, এখানে বলেছে যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ, প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেইন ওয়াটারমার্কড ইমেজেস। আপনি এখানে যে ইমেজ ব্যবহার করবেন ওখানে যেন কোনো ওয়াটারমার্ক না থাকে। পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন অর ইমেজেস। আপনার এখানে ইমেজে বা ডেসক্রিপশনে আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করা যাবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে এই ধরনের কোনো ইনফরমেশন আপনি দিতে পারবেন না। রেফারেন্স টু প্রজেক্ট অন আদার ওয়েবসাইটস আর প্ল্যাটফর্ম, আপনি অন্য প্ল্যাটফর্মে যেমন আপনি ফাইবারে কাজ করছেন এরকম রেফারেন্স আপনি এখানে দিতে পারবেন না, ঠিক আছে। আবার হয় কি অনেক সময় আপনার ইমেজটা যদি লো কোয়ালিটির হয় বা আপনার প্রজেক্টে যদি অনেক বেশি হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, স্পেলিং মিস্টেক থাকে, তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। তো আমরা সেন্ড টু রিভিউ করব। তো এখানে হচ্ছে 2 থেকে 5 দিন টাইম নেয়, অনেক সময় 7 দিনও সময় লেগে যায়। তো আমরা হচ্ছে এটা এই যে আন্ডার রিভিউতে দেখতে পাবো, ঠিক আছে। যদি এটা অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভ দেখাবে, আর হচ্ছে আপনার নোটিফিকেশন আসবে। এই যে এখানে নোটিফিকেশনে আপনাকে জানাবে অথবা মেইল করবে যে তোমার এই প্রজেক্টটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে, দুটোরই হচ্ছে মেইল আসবে। তো যদি হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কাজ পেতে পারবো। আর যদি কোনো কারণে এটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয় তাহলে আমরা এই প্রজেক্টটাকেই আরেকটু এডিট করে দিয়ে, একটু চেঞ্জেস এনে একটু এডিট করে দিয়ে আবার যদি এটাকে সাবমিট করি তারপর এটা হচ্ছে ইয়ে করে দেয়, অ্যাপ্রুভ করে দেয়, ঠিক আছে। এখানে তেমন কোনো প্রবলেম না। অনেক সময় একটু চেক করে নেবেন গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে স্পেলিং মিস্টেক যেন না থাকে, ইমেজটা যেন ভালো কোয়ালিটির হয়, পাশাপাশি হচ্ছে উম, কোনো কপিড কন্টেন্ট যেন না থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে প্রজেক্টটা দিবেন। আচ্ছা, তো আমরা আপওয়ার্কে 20টা প্রজেক্ট দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আবার ক্রিয়েটে প্রজেক্টে গেলে আমরা এখানে আরো নতুন ভাবে হচ্ছে প্রজেক্ট আপলোড করতে পারবো। একটা প্রজেক্ট আপলোড করার কিছুক্ষণ পরই আরো প্রজেক্ট দেওয়া যায়। হ্যাঁ, এখানে এসব নিয়ে কোনো ইস্যুজ নাই যে কতদিন পরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 5 মিনিট পরেও আপনি আরেকটা প্রজেক্ট দিতে পারেন। তো ঠিক আছে, তো এভাবে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখে রাখেন যে কিভাবে আপওয়ার্কটা কাজ করে, কিভাবে একটা অর্ডার আসে, কিভাবে প্রজেক্টে কাজ করতে হয়, কিভাবে হচ্ছে আপনার ফিনিশ করে এখানে পেমেন্টটা নিতে হয়, এই সম্পর্কে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, এগুলো আপনারা পড়াশোনা করবেন। পাশাপাশি এখানে টিপস ফর সাকসেস একটা বিষয় আছে, এখানে কিছু আর্টিকেল আছে, এগুলো পড়াশোনা করবেন, ঠিক আছে। কিভাবে হাই কোয়ালিটি ইমেজ আর ভিডিও আমরা হচ্ছে দিতে পারি, কিভাবে ক্লায়েন্টকে দ্রুত রেসপন্ড করতে পারি। এই যে দেখেন ছবিতে দেওয়া আছে যে ওরা মিটিং করছে গুগলে বা হচ্ছে ইয়ে জুমে, গুগল মিটে বা জুমে হচ্ছে মিটিং করছে। তো আপনি কিভাবে আপনার সোশ্যাল নেটওয়ার্কগুলোকে এখানে শেয়ার করবেন, এখানে কিছু টিপস দেওয়া আছে। তো এখানে আরো আর্টিকেল আছে, এখানে কিভাবে একটা প্রজেক্ট আপনি সুন্দর মতো তৈরি করতে পারেন, আমি যেটা এইমাত্র করে দেখালাম এখানে টিপস দেওয়া আছে, টিপসগুলো পড়ে নেবেন। কিভাবে হচ্ছে প্রজেক্টটা রিভিউ হয়, যেমন এটা আমাদের আন্ডার রিভিউতে আছে, এটা পড়ে নেবেন। তারপর এখানে সি অল আর্টিকেলসে যদি যাই, এখানে হচ্ছে কাস্টমার সার্ভিসে মনে হয় চলে গেছি, দেখি। তো এখানে এসে অনেক পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে, এবং এগুলো জানা প্রয়োজন, এগুলো একটু পড়াশোনা করবেন। কিভাবে ভিডিও অ্যাড করতে পারেন, কিভাবে পিডিএফ আকারে স্যাম্পলটা দিবেন, প্রজেক্টগুলো কিভাবে ম্যানেজ করবেন, রিকোয়ারমেন্টগুলো কিভাবে সেট আপ করবেন, এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। তো পড়বেন না তো জানি, যা বলি সেটাই তো হচ্ছে করেন না, আর পড়াশোনা করবেন তো দূরের কথা। তারপরেও আমার
দেখানোর দরকার, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো একটু পড়াশোনা করবেন যদি ভালো কিছু করার ইচ্ছে থাকে। দেখেন আমার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো অনেক সময় 2 থেকে 7 দিনের মতো সময় নেয়। এই যে অ্যাপ্রুভড, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা ভিজিবল দেখাচ্ছে। এই হচ্ছে এটাই মাত্র আমরা ডিজাইন করে দিলাম। এই হচ্ছে আমাদের টাইটেল, এরপর এই যে ইমেজ যেটা তৈরি করলাম, এই যে আমাদের ডিটেইলটা, সার্ভিসগুলো কিভাবে দিয়েছি। ঠিক আছে, এই যে স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, অ্যাডভান্স প্যাকেজ, এগুলো সব দেওয়া আছে। তো ঠিক আছে, ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। জাহিদ ভাই, আপনার প্রোফাইলের ডেসক্রিপশন করবেন, ঠিকঠাক করবেন। ঠিক আছে, ক্লাস ভিডিও দেখে ভালো মতো এখানে ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন। আর যেই স্কিল নিয়ে কাজ করবেন এই স্কিলই হচ্ছে এখানে অ্যাড করবেন। লোগো ডিজাইন, কাভার আর্ট, তারপর কুইক বুক অনলাইন, এগুলো তো আপনি করেন না, তো কেন আপনি এগুলো অ্যাড করেছেন? এগুলো কেন আপনার স্কিল দেখিয়েছেন বলেন? এগুলো সব করবেন। এই যে আমাদের প্রজেক্ট হচ্ছে হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা গ্রিন লাইট দেখাচ্ছে। ঠিক আছে, আমি আপনার অ্যাকাউন্টটা থেকে লগ আউট করে দিচ্ছি। আপনি চাইলে এটার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন প্লিজ। মাহবুবুর রহমান, এমডি মাহবুবুর রহমান, আসসালামু মাইক্রোফোন আলাইকুম আনমিউট ম্যাম। করেন। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ম্যাম। জি ম্যাম, বলেন। প্রজেক্ট সাবমিট করার মতো উপযুক্ত না হয়ে প্রোফাইল সাবমিট করা কি ঠিক হবে? না, আপনি কনফিডেন্ট না থাকলে এখন মার্কেটে আসার দরকার নাই। হ্যাঁ, থ্যাংক ইউ, এটাই জানার জন্য। ঠিক আছে, সৌরভ বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, যে আমরা স্কিল গুলো দিব, এই স্কিল গুলোর উপরে কি কাজ কাজ দিবে আমাদের? প্রজেক্ট বা গিগ যেটার উপর দিবেন সেটার উপর কাজ আসবে। গিগের উপরে, মানে যেগুলো গিগের মধ্যে আমরা উল্লেখ করব সেগুলোর উপর। যেই সার্ভিস নিয়ে গিগ পাবলিশ করবেন সেটার উপর। কারণ টাইটেলটা কি সেটার উপরে দিব আমরা? আপনি যেই সার্ভিসটা সেল করবেন সেটা নিয়েই তো টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ সবকিছু তো ওই টপিকের উপরেই হবে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে। সাদিয়া বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, পরশুদিন থেকে তো রোজা শুরু, আমাদের হ্যাঁ, ক্লাসে নোটিশ পেয়ে যাবেন, নোটিশ পেয়ে যাবেন, ওরিড না হওয়ার কিছু ম্যাম, নাই। আসলে আমার ইংলিশ ক্লাস তো, এই জন্য আমার মিলেই তো হবে, তাই আর কি। সাদিয়া, একা আপনার মানে আপনার আপনার কাজের উপর নির্ভর করে তো আর ক্লাস টাইম চেঞ্জ হবে না। জি ম্যানেজমেন্ট থেকে যে বুঝতে ডিসিশনটা আসবে সেটার উপর হচ্ছে সেটাই আমাদেরকে ফলো করতে হবে। সম্ভবত দুপুরের দিকে আপনাদের ক্লাস হবে। ম্যাম, ক্লাসের দিন কি সেম দিনে থাকবে না, যে রবি মঙ্গল বৃহস্পতি থাকবে না? সপ্তাহে 2 দিন হবে। রোজার আচ্ছা মাসে ঠিক আছে। সপ্তাহে 2 দিন হয়। সম্ভবত দুপুর টাইমে হবে, 3টা থেকে, সম্ভবত 3টা বা 3:30 থেকে 1 ঘন্টার ক্লাস হবে তখন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। জি, নূর ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।
ম্যাম, আমি একটা বিষয় একটু জানার জন্য, এটা ক্লাস রিলেভেন্ট না, একটু ভিন্ন ধর্মী। মনে করেন ইন ফিউচার আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেল, আমি বা আমাদের এখানে যারা আহ, শিক্ষার্থী আছি এই বিষয়ে, আমরা ভবিষ্যতে কখনো যদি মনে করেন টপিকস গুলো জানতে চাই, LDM 84 এর শুরু থেকে শেষ পর্যন্ত, সেগুলো দেখার সুযোগ আছে তো না? আপনাদের চ্যানেলে তো দেওয়াই আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনাদের গ্রুপে হচ্ছে লিঙ্কগুলো পোস্ট করা আছে, সেখান থেকে দেখবেন। মানে সব যে সবগুলোই থাকবে ওখানে? জি, থাকবে। আচ্ছা, না এটাই আমার কোশ্চেন ছিল, যে কখনো যদি আমরা কোনো সময় কোনো কিছু দরকার হয়, আপনার যে টপিকসটা সেটা আমরা আবার পুনরায় কোর্স কমপ্লিটের পর যে কোনো সময়। দেখতে পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি গত ক্লাসে একটা মেসেজ দিয়েছিলাম মধ্যরাতে আর কি। তো আমি সেজন্য দুঃখিত। মেসেজটা হচ্ছে যে আমি ওই ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম, আসলে আমি অ্যাকাউন্ট নিয়ে খুবই ওয়ারি। কাজে আপনি বলেছিলেন যে আপনি একটু দেখে দেবেন ক্লাস টাইমে, তো একটু যদি কাইন্ডলি একটু দেখে দিতেন আমার স্ক্রিন শেয়ার করেন। অ্যাকাউন্ট। আমি মোবাইলে জয়েন করেছি ম্যাডাম। স্ক্রিন শেয়ার করেন, প্রবলেম কি সেটা আগে বলেন। প্রবলেম কোথায় হচ্ছে? মানে আমার ওই ন্যাশনাল আইডি কার্ডে নামটা লেখা বোল্ডলি সংগ্রাম ভট্টাচার্য, আর ওখানে অ্যাকাউন্ট দিয়েছি সংগ্রাম। আসলে অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না, মানে সংগ্রাম ভট্টাচার্য দিয়েছি তো অবশ্যই মানে হয়ে গেছে সংগ্রাম বি। ওইটা ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম সবার এরকমই দেখায়। আহ, আপনার ফুল নেম যখন চেয়েছিল তখন তো আপনি ফুল নেমটাই দিয়েছিলেন, হ্যাঁ ম্যাডাম দিয়েছিলাম। যদি আমার ক্লাস ফলো করে থাকেন। হ্যাঁ আর হ্যাঁ। সংগ্রাম বি যেটা দেখাচ্ছে ওটা আপনার ডিসপ্লে নেম, ওইটার জন্য কোনো আর প্রবলেম নাই, ওটা যে কোনো নামই আপনি দিতে পারেন ওখানে। আর ম্যাডাম ওই যে @এর পর ডিএম সংগ্রাম দিয়েছি। হ্যাঁ, প্রবলেম নেই তো, ওটা তো ম্যাডাম ইউজার নেম। হ্যাঁ ম্যাডাম একটু তারপর দেখে দেবেন কি? আপনি দেখাতে চাইলে দেখাতে পারেন, কিন্তু আপনি যে প্রবলেম বলছেন এটা কোনো প্রবলেমই না। তারপর এটা আমার মানে মানে আত্মতৃপ্তির জন্য আর কি ম্যাডাম আপনি বলছিলাম। স্ক্রিন শেয়ার করেন। ওকে এগুলো তো ম্যাডাম। ক্লাসে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি আপনাদের। জি ম্যাডাম। ম্যাডাম কিভাবে শেয়ার করবো বুঝতে পারতেছি না। সংগ্রাম, এতদিন হয়ে গেল এখনো স্ক্রিন শেয়ার পারেন না? না আসলে অনেকদিন মানে স্ক্রিন শেয়ার করিনি বা ক্লাস শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত। নিচে দেখেন মোর অপশন আছে বা স্ক্রিন শেয়ার অপশন আছে, ওটাতে ক্লিক করেন। ওইখান থেকে স্ক্রিন যেটা সেটা সিলেক্ট করে শেয়ার করেন। আচ্ছা, আপনি ট্রাই করতে থাকেন, আমি আরেকজনের প্রশ্ন নিয়ে আসি। জি ম্যাডাম। মনীষা, বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম, আমার প্রশ্ন হলো দুইটা। একটা হলো আমি ফাইবারে দুইটা গিগ দিয়েছি আর কি। দুইটা গিগের ইমপ্রেশন, একটা 27 একটা 76, আর ক্লিক হলো একটা 1 একটা 5। এই এই এগুলো থাকলে কি অর্ডার কি আসবে কিনা, না কখন কি আসবে এটা জানার দরকার। আচ্ছা, অর্ডার কখন আসবে কিভাবে আসবে এটা কেউ বলতে পারে না, ইভেন ফাইবার নিজেও জানে না। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে কখন অর্ডার আসবে ওটা বলা মুশকিল। আর ইমপ্রেশন করে। আপনার যদি হচ্ছে আমরা ইউজুয়ালি যেটা হচ্ছে ফাইবারের যে স্বাভাবিক যে অ্যালগোরিদমটা আছে, কাজ করার যে ধরনটা আছে, আপনি জি যদি ফাইবারের রুলস মেনে চলেন, আপনি 16 থেকে 17 ঘন্টা হচ্ছে অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ তখন আমরা হচ্ছে এটা এভাবে কাউন্ট করি যে আপনার 1K ইমপ্রেশনে যদি 3টা ক্লিক হয়, মানে হ্যাঁ। 1000 ইমপ্রেশনে যদি আপনার 3টা ক্লিক হয়, তার মানে আপনার গিগ হচ্ছে সঠিকভাবে র্যাঙ্ক হচ্ছে। জি ঠিক আছে, তখন জি। আপনি ধারণা করতে পারেন যে হ্যাঁ, এবার হয়তোবা আমার অর্ডার আসবে।
আমি তো তিনটে ডিভাইস থেকে অ্যাক্টিভ থাকি, তো তিনটে ডিভাইস থেকে এখন কথা হচ্ছে তিনটা ডিভাইসে অ্যাট এ টাইম আপনি অ্যাক্টিভ থাকলেও যে আপনাকে মানে অনেক বেশি অ্যাক্টিভ দেখাচ্ছে ওই রকম না। যে কোনোটাতে আপনি লগ ইন থাকলেই হলো, ঠিক আছে? যে কোনোটাতে লগ ইন থাকবেন আর হচ্ছে আপনি একটু পরপর রিফ্রেশ দিবেন, আপনার প্রোফাইলটা ভিজিট করবেন, ড্যাশবোর্ডে যাবেন, কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করবেন যেন আপনাকে ওখানে অ্যাক্টিভ দেখায়। আচ্ছা, যাই হোক, এই 2 দিনে, 2 দিন বা 3 দিন হলো, একটা 76 আসছে ইমপ্রেশন, আর একটা ক্লিক আসছে অনেক 5। বেশি আসছে, এত আসার কথা না। আবার গতকালকে যে একটা দিলাম, এটা হলো পিন্টারেস্টে গিয়ে দিয়েছি গতকালকে আমি, গতকালকে না পরশু দিন দিলাম, ওটা 27 আর 1 ক্লিক। এই অনেক বেশি হয়ে গেছে, এত হওয়ার কথা না। আর আমার মনে হয় আপনি হচ্ছে সেলিং মোডে গিয়ে নিজের গিগ বারবার হচ্ছে ক্লিক করছেন, আমার যতদূর ধারণা। আপনি হ্যাঁ, নিজের গিগ বারবার ক্লিক করছেন। এটা হলো আমি গিগটার কি দেখতেছি, মানে ক্লিক করে আর আর হ্যাঁ, ওইটাই কাউন্ট হচ্ছে। এখানে কোনো বায়ার ক্লিক করছে না বা অন্য কেউ ক্লিক করছে না, আপনি নিজের গিগে হচ্ছে বারবার ক্লিক করছেন, এটা করা যাবে না। এটাও ফাইবার খুব ভালো চোখে দেখে না। আচ্ছা, তাহলে আমি কিভাবে দেখবো আমার ওই কাজটা আপনার এটা আসছে? দেখার কি দরকার? আপনি এটা তো দেখেই পাবলিশ করেছেন, আপনার নিজের গিগ দেখে আপনি কি করবেন? না, গিগ না, আমি এখানে শুধু ড্যাশবোর্ডের পাশে যেটা আছে, কি ড্যাশবোর্ডের পাশে কি আছে? ওটা কি বাইজিংনেস নাকি এটা? মাই বিজনেস। ওর মানে আইটাই হয়ে গেছে এল এর মধ্যে। মাই বিজনেসে যেটা গিগ আছে, এটা কি ক্লিক করা যাবে না? হ্যাঁ, ওখানে তো আপনার গিগসে যেতে পারেন, গিগসের ইমপ্রেশন কেমন হচ্ছে সেটা দেখতে পারেন, কিন্তু ওইটা বারবার ওইটা দেখি গিগে ক্লিক করে, গিগের টাইটেলে ক্লিক করে বা প্রিভিউ করে বা হচ্ছে বায়ার মোডে গিয়ে আপনি নিজের গিগ সার্চ করতে পারবেন না, নিজের গিগ হচ্ছে না, বারবার না, ক্লিক ওইটা করতে দেখতেছি না, পারবেন না। আমি শুধু মাই বিজনেসে গিয়ে গিগে আমার আমার দেখতে যে আসলে কিরকম কি ইমপ্রেশনটা, এটা আমি তো নিজেরটা নিজে খুঁজেই পাবো না যে কোথায় আছে। খুঁজে পাওয়া যায়, কিন্তু এটা করা আচ্ছা, যাবে ওইটা না। আমি খুঁজি না। আমি শুধু আমার মাই বিজনেসে গিয়ে ওইটা গিগে ক্লিক করে আর কি দেখলাম যে আমারটা কোন পজিশন আছে বা কিরকম কি। আচ্ছা, ঠিক আছে। এইটা। আর একটা কোশ্চেন হলো, আমরা যে এই যে কানেক্ট কিনবো, কানেক্ট এটা কখন কিনতে পারবো? যখন আপনার হাতে এনাফ টাকা অপরকে। থাকবে, আপনি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড করে সেখানে হচ্ছে ডলার এন্ডোর্স করার মতো ক্ষমতা থাকবে, তখন কিনবেন। আচ্ছা, ওই কার্ড কি আমরা কি আপনার কি কোনো সিস্টেম দেখাই দিবেন কিনা আমাদের? ওটা তো কোনো সিস্টেম না, ওটা তো আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আপনি ইউজ করেন, জি। ওই কার্ডটাকে জাস্ট ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করবেন। তো ডুয়েল কারেন্সি কার্ডে এটাকে কনভার্ট করতে হলে আপনার পাসপোর্ট লাগবে। আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার ব্যাংকের ডিটেলস নিয়ে আপনার ব্যাংকে যাবেন, গিয়ে আপনি বলবেন যে এটাকে আমি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছি। বাকি প্রসিজার আপনাকে ব্যাংক দেখিয়ে দিবে। আচ্ছা, 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 ঠিক আছে। আমাদের কি সেভিং অ্যাকাউন্ট দিয়ে করা যাবে যেটা হ্যাঁ, যে বিকাশ? কোনো অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আপনি ব্যবহার করেন সেটাকে করা যাবে। আচ্ছা, 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 থ্যাংক ইউ ম্যাডাম। শামীম ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি মানে আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমি ফাইবারে অ্যাকাউন্টটা করছি, তো ওইটা অন্য একজনের আইডি কার্ড মানে স্মার্ট কার্ড দিয়ে করছিলাম, তো ওই যে গিয়ে কি ইমেজে মানে আমার ছবি দিতে পারবো? না। মানে ওইটা মানে কি ওই যার মানে স্মার্ট কার্ড দিয়ে করা ওনার ছবি দিতে হবে ওইরকমটা? জি, প্রোফাইল পিকচারেও ওই ব্যক্তির ছবিই থাকবে। প্রোফাইল পিকচারে মানে দিছি, ধরেন আমি যে যে গিগের ইমেজে যে মানে গিগের ইমেজেও ওই ব্যক্তিরই থাকবে। এটা তো সিম্পল বিষয় শামীম। আপনি সেলারের প্রোফাইলে একজনের ছবি দিয়ে রাখছেন, তো গিগে কি আরেকজনের ছবি থাকবে? না, ওটা ম্যাম জানার জন্য আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসমা বলেন। আসমা, মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাডাম। বলেন। আপনি কি বলবো, মানে এই ক্লাস 3 নাম্বারের তো ক্লাস ভিডিও 3 নাম্বারের প্রশ্ন প্রশ্ন এখন করেন করতে আসমা, হলো। আপনার যেটাই হোক, 1 নাম্বার ক্লাসের কোয়েশ্চেন থাকলেও আপনি আস্ক করেন, আমি অ্যান্সার করছি। ম্যাডাম হচ্ছে
আমি ওই যে যে বিজনেস পোর্টফোলিওটা করছিলাম ওইটা, এই অ্যাড পিপলটা আসতেছে না, মানে এটা নিয়ে খুবই আমি আপসেট। আর মানে পারতেছিও না, চেষ্টাও করছি। আপনার ওখানে কি মানে অ্যাড ইয়ে, পিপলটা ওখানে কি এনআইডি ভেরিফিকেশন চেয়েছে? ওটা রেস্ট্রিক্টেড হয়ে আছে কিনা? আপনার বিজনেস পোর্টফোলিও আপনি ইয়ে করেছেন, রিকভারি করেছেন? না, এনআইডি ভেরিফিকেশন চাই নাই, মানে সব অপশনই আসছে, কিন্তু এই অ্যাড পিপলটা যে আপনার আপনার ইসে আসছিল পোর্টফোলিওতে, কিন্তু আমার পোর্টফোলিওতে অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড পিপলটা আসে না। আপনি আরেকটা পোর্টফোলিও তৈরি করেন, তৈরি করে তারপর দেখেন ওটাতে আসে কিনা। চারটা চারটা পোর্টফোলিও তৈরি করা যায়, ক্লাস ভিডিও খুব ভালো মতো দেখে ওই অনুযায়ী হচ্ছে আরেকটা পোর্টফোলিও তৈরি করেন। ঠিক আছে? একটা তো করা হয়ে গেছে চেষ্টা করতে করতে, কিন্তু পারলামই না। কয়টা করছেন? এখন তার হয় না করলে। পোর্টফোলিও কয়টা তৈরি করেছেন? চারটাই করা হয়ে গেছে। পোর্টফোলিও উম, চারটা তৈরি করে ফেলছেন আপনি? মানে ওই চেষ্টা করতে করতে ওরকম হয়ে গেছে যে পারতেছি না কেন, পারতেছি না কেন এরকম। তো পারতেছেন না, আপনার পোর্টফোলিও তো একবার তৈরি হয়েছেই। এখন তার হয় না চেষ্টা এখন করলে। হবে কেন? চারটাই তো তৈরি করা যায়, সেটা ক্লাসে বলে নিই আমি। থাক, ওইটা আপনার করা লাগবে না। অ্যাড পিপল না করলেও কোনো মানে প্রবলেম ওইটা নাই। অ্যাড পিপল কারা করে? সমস্যা বায়াররা নেই। করে। অ্যাড পিপল হচ্ছে বায়ারদের কাজ। বায়াররা যখন কোনো ফ্রিল্যান্সারকে ম্যাডাম হায়ার ওইটা করে না তখন অ্যাড থাকলে পিপল করে। সমস্যা নেই। না, সমস্যা নেই। জি ম্যাডাম, ধন্যবাদ, তাহলে একটু ভালো লাগবে। ঠিক আছে। ঠিক আছে। নাইমা বেগম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি আপনাকে কোয়েশ্চেন করবো, আমার অনেক মানে বড় প্রবলেম হয়ে গেছে। আপওয়ার্ক একটু লগ ইনই হচ্ছে না ম্যাম। কেন? দেখুন সাসপেন্ড হয়ে গেছে এটা। কি ইয়োর করেছিলেন? কিছুই করিনি। ইয়োর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, প্লিজ চেক ইয়োর ইমেইল অর মোর ইনফরমেশন টু অর কন্টাক্ট কাস্টমার সার্ভিস। কিন্তু ম্যাম হচ্ছে না, আমি অনেক ট্রাই করতেছি। আচ্ছা, কাস্টমার সার্ভিসে আপনাকে কন্ট্যাক্ট করতে বলেছে, তো আপনি হচ্ছে ওখানে একটা অ্যাপিল করেন। আপনি বলেন যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, মানে যতদূর আমার মানে কনসার্ন, যে আমি কোনো রুল ভঙ্গ করি নাই বা এমন কিছু করি নাই যাতে করে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। ঠিক আছে, তো আপনি তাদেরকে রিকোয়েস্ট করেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার অ্যাকাউন্টটা যেন ওরা রিভিউ করে এটা হচ্ছে অ্যাক্টিভ করে দেয়। এভাবে একটা মেইল করেন তাদেরকে। হ্যাঁ ম্যাম, এইভাবে মেইল করেছি, আমি ইংলিশে লিখে তারপরে এইভাবে মেইল করেছি, তাও হচ্ছে না। এখন ভাবছি ম্যাম নতুন মেইল যদি করে অপেক্ষা করতে হবে তো নাইমা। অপেক্ষাই তো করতেছি। এখন বলছি ম্যাম যদি না হয়, তাহলে যদি আমি নতুন কোনো ইমেল অ্যাকাউন্ট করে তারপরে এটা নতুন করে করি তাহলে কি হবে? জি হবে। আর ম্যাম তো ফেসবুক নিয়ে কোনো কাজ আসে যদি, তা এটা কি পোর্টফোলিও থেকে করে দিতে হবে? আমার একটা এক্সেস নেওয়া, পোর্টফোলিও তো কোনো পেজের এক্সেস নেওয়া, অ্যাড অ্যাকাউন্টের এক্সেস নেওয়া, এই কাজগুলো আপনাকে বিজনেস পোর্টফোলিও থেকে করতে হবে। বিজনেস পোর্টফোলিও থেকে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু কি জানার আছে কিনা? আচ্ছা, জানার না থাকলে হচ্ছে আমি ক্লাসটা শেষ করব। আপনারা হচ্ছে রমজান মাসের নতুন রুটিন হচ্ছে গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপে আমি পোস্ট করে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।